তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, জীবন ও জীবিকা 113 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এখানে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 6.5 আয়নায় নিজেকে আবিষ্কারের অনুভূতি। শিক্ষার্থীরা, তোমাদের মূল বইয়ে ঠিকের আগের পৃষ্ঠায় অর্থাৎ 112 নম্বর পৃষ্ঠায় আয়নায় নিজেকে আবিষ্কার করার বেশ কিছু উপায় দেওয়া রয়েছে। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে পারি, কথা বলার অভ্যাস অনুশীলন করতে পারি, সেই সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে। তো এই লেখাটি প্রথমে আমাদেরকে পড়ে নিতে হবে, তারপরেই মূলত আমরা 6.5 পূরণ করতে পারবো। তো এই লেখাটি আমি তোমাদেরকে একটু পড়িয়ে দিচ্ছি। লেখা রয়েছে, আয়নায় নিজেকে আবিষ্কার করি। আমরা অনেকেই জনসমক্ষে কথা বলতে গিয়ে লজ্জা পাই, কখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগি, এমনকি নিজের আত্মীয় স্বজন কিংবা মা বাবার সামনেও নিজের কথা বলতে চাই না। কিন্তু নিজেকে যোগ্য প্রমাণ করতে সবার সামনে নিজেকে চমৎকারভাবে তুলে ধরা খুবই জরুরি। এই কাজটিতে ভালো করতে হলে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা অনুশীলন করা যায়। এতে নিজের খুঁত বের করা সহজ হয়, পাশাপাশি ভুল উচ্চারণ, অঙ্গভঙ্গি ইত্যাদি নিজেই সংশোধন করা যায়। এতে নিজের উপর বিশ্বাস বাড়ে। তাহলে শিক্ষার্থীরা, এখানে আমাদেরকে কিন্তু চমৎকার একটি উপায় বলে দেওয়া হয়েছে যে কিভাবে আমরা কথা বলাকে প্র্যাকটিস করতে পারি, কিভাবে খুব সুন্দরভাবে নিজের কথা উপস্থাপন করতে পারি। এই জন্য আমরা একা একা আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা অনুশীলন করতে পারি। এর ফলে আমরা আমাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলতে পারবো। এমন হতে পারে প্রথম দিনের অনুশীলনে অনেক বেশি ভুল ত্রুটি ধরা পড়েছে, তাতে মন খারাপ করার কিছুই নেই। যারা তোমাদের আশেপাশে আছে তাদের কথা বলা লক্ষ্য করো। বিভিন্ন মাধ্যমে যারা উপস্থাপন করেন তাদের সূক্ষ্মভাবে বিশ্লেষণ করো। তাদেরকে দেখে নিজের উপর আত্মবিশ্বাস বাড়াও। তুমি আরও ভালোভাবে পারবে, এই বিশ্বাস নিয়ে আয়নার সামনে দ্বিতীয়বার দাঁড়াও। এভাবে অনুশীলন করতে থাকো। এভাবে অনুশীলনের মধ্য দিয়ে ধীরে ধীরে দুর্বল দিকগুলো সবল হয়ে উঠবে। তাহলে আমাদেরকে এখানে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য নিজের যে সকল দুর্বল দিকগুলো রয়েছে সেই দিকগুলো আমরা দূর করতে পারি। তাহলে আমরা আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে কিভাবে আবিষ্কার করব সেই বিষয়ে আমরা এখান থেকে জেনে নিলাম। এবার চলো আমরা 6.5 নিয়ে আলোচনা করি, যেখানে আয়নার সামনে নিজেকে আবিষ্কারের অনুভূতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তো আমরা তো বেশ কয়েকবার দাঁড়িয়ে অনুশীলন করলাম। প্রথমবার আমার অনুভূতি কেমন হয়েছে, দ্বিতীয়বার আমার অনুভূতি কেমন হয়েছে এবং তৃতীয়বারই বা আমার অনুভূতি কেমন হয়েছে সেটি এখানে জানতে চাওয়া হয়েছে। তো চলো দেখে দিচ্ছি যে কী কী অনুভূতির কথা আমরা এখানে লিখতে পারি। শিক্ষার্থীরা, খেয়াল করো, আমি প্রথমে লিখেছি প্রথমবার। আমি যখন প্রথমবার আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার অনুশীলন করি তখন আমি ভয়, অনিশ্চয়তা এবং কৌতূহলের মিশ্র অনুভূতি অনুভব করি। আমি আমার ভুলগুলো দেখে হতাশ হয়ে পড়ি। এরপর দ্বিতীয়বার আমি আরও আত্মবিশ্বাসী ও স্পষ্টবাদী হওয়ার চেষ্টা করি। তখন ভুলগুলো সংশোধন করার চেষ্টা করি এবং নিজের অগ্রগতি দেখে অনুপ্রাণিত হই। এরপর রয়েছে তৃতীয়বার। তো আমি লিখেছি, এবার আমি আত্মবিশ্বাসী, সাবলীল ও প্রখর রূপে আবর্তিত হই। আমি এখন নিজের ভাবনা স্পষ্টভাবে প্রকাশ করতে পারি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একজন যোগ্য ও সফল ব্যক্তি হিসেবে দেখতে পাই। তাহলে তোমরা দেখলে যে প্রথমবার, দ্বিতীয়বার এবং তৃতীয়বার এই প্রতিটি বারে আমার আবিষ্কারের যে অনুভূতি তার মধ্যে কতটা পার্থক্য রয়েছে। প্রথমে আমি কিছুটা ভুল করেছিলাম, দ্বিতীয়বারে আমি সেই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করেছি এবং একেবারে শেষবারে আমি কি করেছি, আমি আরও আত্মবিশ্বাসের সাথে নিজেকে উপস্থাপন করেছি এবং সফলভাবে নিজের কথাগুলো উপস্থাপন করতে পেরেছি। তো আমি আশা করছি তোমরাও বাসায় বসে প্র্যাকটিস করবে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা এবং তারপরে তোমরা সেই অনুভূতিগুলো এখানে উপস্থাপন করবে। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের জীবন ও জীবিকা অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করব এবং তার সমাধান আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।